তুলনা হয় সারা বিশ্বময় সারা বিশ্বময় ও প্রেমের সামনে ভেসে ভেসে ও প্রেমের সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা হোক না কেন সে বড়ই উজির রাজা ওই শ্মশানে ঘাটে বুঝিবে সেদিন কেমন মজা পুরে হবে ছাই সব দেখে শুনে জ্ঞান হলো না এসব দেখে শুনে জ্ঞান হলো না ও সে রইল ঘরে সকলে পিতা মাতার চরণে পড়ে ভক্তি করি বারে বারে গুরুদেবের চরণ ধরে প্রণতি জানাই। তোমরা থাকো যে দেশে আমাকে ভালোবেসে হৃদ পদ্মাসনে বসে বসে তোমাদের শেখানো কথা তোমাদেরই বলা যায়। আর আছেন যত ভক্ত সমাজ সকলের চরণে করি ধন্যবাদ। লক্ষ্য রাখবেন এই অধমের প্রতি, সৎ পথে যেন চলি, সত্য কথা যেন বলি, সঠিকভাবে থাকে যেন লিখি। কেননা শাস্ত্র মাঝে দেখতে পাই ঝিনুকে তো কিছুই নাই, তাতে যদি পড়ে সাথী নক্ষত্রের জল, সেই সাথী নক্ষত্রের জলের ফলে তবেই তাতে মুক্ত ফলে শাস্ত্র মাঝে আছে অভিজ্ঞ। আমি শূন্য ঝিনুকের ন্যায় দাঁড়িয়ে আছি অন্ত সভায়, সত্যি ভক্তি আমার কিছু নাই, তবে একটা ভরসা আছে। দেখে বলি আপনার দিকের কাছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৈর্য দেওয়ার মাথায় পারে। বন্দনাতে অল্প করে এবার যাব ভূমিকার ভিতরে। সম্রাট সরকার নামে দিয়েছে, এখন আমি কাল্পনিক ভূমিকায়। আমার বিপক্ষের সরকার যিনি, নারদ হয়ে কৃষ্ণ বানাইয়ে তিনি অনেকগুলো গুণমণি প্রশ্ন করে যায়। ডেকে বলে আপনার দিকের ধার বেদ আজ পড়েছেন যারা, হয়ে গেছে বেদের ভিতরে পড়ে আত্মহারা। বেদের বলেছে নাকি ঈশ্বর নিরাকার, যার কোনো আকার দেয়া যায় না। শুধু তাই নয়, বেদে বলেছে নয় জায়গাতে নিহত ভবিষ্যৎ নায়ম পুত্রচিত নবমুখ কর্তৃক অজনিত সাতশত পুরাণে নহন্যতে হন্য মানে শরীরে। আমার জন্ম নাই, আমার মরণ নাই, অব্যয় অক্ষয় সাতশত সনাতন। আমার জন্ম হয় না কখন, আমার মরণও হয় না কখন। কথাটা এই না, শ্লোকের অর্থটা বেদে কি বললেন? নয় জায়গাতে আমি জন্মি না, মৃয়তে বা আমি মরিও না। সে জন্মেও না মরেও না। আচ্ছা, সে যে পৃথিবীতে আসে না, এইটা তো কোনো জায়গায় লেখা নাই। উনি বলছেন জন্মে না মরে না, তাই বলে কি পৃথিবীতে আসতে পারে না? তাহলে এই দর্শনের নারী ননে উনি ঈশ্বরকে বললেন নিরাকার। আচ্ছা, এইটা একটু বলেন আমাদের। আচ্ছা, নিরাকার কারে কয়? আবার উনি ডেকে বলে দেয় এক আমি দ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। আচ্ছা, এক অদ্বিতীয় কখন হয়?
এই যে ঈশ্বরকে বলি এক হবে দ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নেই। এক যখন দ্বিতীয়র সঙ্গে মিলে যায় তখনই তো অদ্বিতীয় হয়। কথাটাকে বোঝাতে পারছি? এক যখন দুইয়ের সঙ্গে মিলে যায় তখন সে অদ্বিতীয় হয়। এই দুই কেমন দেখবেন, জল যখন কালো রঙের সঙ্গে মিলে যায়, এক গ্লাসে সাদা জল আর এক গ্লাসে কালো জল, তাহলে সাদা জল কালো জল, কিন্তু মূলত তো এক। দুই কখন হয়? যখন এক আরেকের সঙ্গে মিলে যায় তখন দুই হয়, কিন্তু হিসাব করে দেখলে তো অদ্বিতীয়, একই তো। দেখেন এবার চিন্তা করে, তত্র এক বলে অদ্বিতীয় বলে, তাহলে সে এক, তার কোনো দ্বিতীয় নাই। দ্বিতীয় নাই, কালোর মতো কথা নাই, অসঙ্গত। এই যে আমরা মানুষ বা প্রকৃতি যারা, এদের দেহের ভিতরে পরমাত্মা রূপে বিরাজ করে, তারা তাই পঞ্চভৌতিক দেহ যখন ফুরিয়ে যায়, এক আবার একের সঙ্গে মিলে যায়, এক আমার মধ্যে আসলে অদ্বিতীয় হয়ে যায়। কথাটা কি বুঝাতে পারছি? অনেকে বলে এক অদ্বিতীয়, মানে যার কোনো দ্বিতীয় না, এটা ভুল সিদ্ধান্ত। অদ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়র সঙ্গে মিলে গিয়ে একই অর্থ। এইবার দেখেন, চিন্তা করে উনি বললো আপনাদের ধান, সেই ঈশ্বর নিরাকার। আচ্ছা, কে নিরাকার? নিরাকার কে? ঈশ্বর। আচ্ছা, যদি ঈশ্বর নাম হয় তাহলে কেন নিরাকার হয়? বলি আপনাদের কাছে, আপনারা মনে করেন আমার পকেটে একটা কলম আছে, যখন কলম শব্দ উচ্চারণ করলাম তখন কিন্তু আপনার রূপটা বলা লাগলো না, আপনি রূপটা এঁকে ফেলেছেন, যে রূপটা এইরকম। তাহলে যখন কলম হয় তখন তার নাম হলেই কলমটা ভেসে ওঠে দুনিয়ায়। পত্র ঈশ্বর যখন নাম হয়, বস্তু না থাকলে বলেন দেখি নাম হয় নাকি? বস্তু আছে, কিন্তু তাকে বলা হয় নিরাকার। আচ্ছা, নিরাকার কারে কয়? নিরাকার কারে কয়? যার কোনো আকার নেই, নেই আকার যার, নিরাকার। এত সোজা বেগ, কি বলেন? তাহলে বেগটা বাচ্চা ছেলেদের লেখাপড়ার পাঠ হয়ে গেল না? কাকে বলা হয় নিরাকার? আমি যদি বলি যাকে কোনো আকারে নির্ণয় করা সম্ভব নয়, তাই তাকে নিরাকার বলা হয়। যাকে কোনো আকারে নির্ণয় করা যায় না, তাই তাকে বলা হয় নিরাকার। তার এক নাম নিরঞ্জন। কোন রঙকে যাকে রঞ্জিত করতে পারে না কখন, তাই তাকে বলা হয় নিরঞ্জন। যেমন আমাদের ভগবান বেদব্যাস যে জন্য ওই ভাগবতের পাতায় শ্রীকৃষ্ণের একটু রূপ বর্ণনা করেছিল। একটু পীতাম্বর শাড়ি পরাইছে, আবার মাথার উপর একটু ময়ূর পাখা দিছে, হাতে আবার একটু ওই যে বাঁশি দিছে। রূপ বর্ণনা করার পরে উনি ভাগবতের শেষে কলম ধরে ভগবানের কাছে তিনটা কারণের জন্য ক্ষমা ভিক্ষা চায়। উনি ভগবানকে ডাক দিয়ে বলছে, প্রভু আমি ভুল করে ফেলেছি, বিভু তুমি রূপাতীত, তুমি রূপের অতীত, তুমি গুণাতীত, তুমি গুণের অতীত, তুমি ধ্যানাতীত, তুমি ধ্যানেরও অতীত। বলি তোমার কাছাকাছি আমি তোমাকে রূপ দিয়ে যে ছোট করে ফেলেছি, অল্প একটু রূপ দিয়ে ছোট করেছি, কথা না অসঙ্গত? প্রভু আকাশটা যদি খাতা হয়ে যেত, সমুদ্রের সমস্ত জল যদি কালি হয়ে যেত, বৃক্ষগুলো যদি কলম হয়ে যেত, তবু তোমার রূপ বর্ণনা করে শেষ করা যেত না। বলি তোমার কাছাকাছি, তাই তোমাকে রূপ দিয়ে ছোট করেছি, তাই তোমার জন্য ক্ষমা ভিক্ষা তোমার কাছে আমি চাই। প্রভুর কাছে ক্ষমা চাইলেন। তবে হ্যাঁ, তাকে নিরাকার বলা হলো কেন? কিছু সময়ের জন্য মেনে নেই নিরাকার। আচ্ছা, নিরাকার কি? যার কোনো আকার নেই। আচ্ছা, আর একটু সোজা করে বলি, নির্যোগ আকার, তাকে বলা হয় নিরাকার। নিরবধারিত আকার যাহা, নিরাকার তাহা। আছেন যত বিজ্ঞ দল, নীল শব্দের অর্থ তো জল, জল হয়ে গেল না? আকার মানে রূপ, কথা না অসঙ্গত? ঈশ্বর ঠিক জলের মতো, নিরাকারের মতো, নীলের মতো। এই নিরাকার মানে জলের আকার। জল দেখা যায় না? দেখা যায়। জল ধরা যায়, জল পান করা যায়। জলের এক নাম জীবন হয়, তাই তো? জল মানুষের জীবন বাঁচায়। জল না খেলে পরে মানুষ কত সময় বাঁচতে পারে? কয়েকদিন বাঁচতে পারবে না। জল মানুষের জীবন বাঁচায়, তাই জলের ওপর নাম জীবন হয়। এই জলকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এইবার কোন জ্ঞানী ব্যক্তির কাছে যদি প্রশ্ন করি, আসলে জল দেখা যায় নাকি? জল থেকে যদি হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে ফেলা হয়, আর কোন রূপ থাকবে? হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয় হলো
জল H2O। এইবার দেখেন চিন্তা করে মায়েদের বুঝাতে হলে আর একটু সোজা করে যাচ্ছে চলে। এই নিরাকার জল কেমন হয়? মায়েরা যারা প্রতিনিয়ত জল নিয়ে করে নাড়াচাড়া, এই জল রান্না বান্নার কাজে লাগে, বাসন ধোয়ার কাজে লাগে, জল ধরা যায়, তাই না? ধরা যায় না? এই জলটাকে ধরে একটা বাটিতে করে যদি কয়েক ঘন্টার জল ধরে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়, এইবার কি হবে? বরফ হয়ে যাবে। এইবার ওই বরফ খন্ড ধরে ওই নারদের মাথায় দিয়ে জোরে যদি আঘাত দেওয়া হয়, ওর জীবন বাঁচাবে না, ওর জীবন করে দিবি না ভয়। কে বলছে জলে জীবন বাঁচাবে? জলে তো মাথারও পড়ে। এইবার ওই বরফ দিয়ে মাথা ফাটালেন, ওই বরফ খন্ডটাকে ধরে যদি একটা হাঁড়িতে করে নিচে আগুন দিয়ে জাল দেওয়া হয়, বরফ থাকবে? তাহলে মাথা ফাটালেন কি দিয়ে? সেই শক্ত বস্তুই তো নাই, জল হয়ে গেল ভাই। আরো জ্বালান, জ্বালাতে জ্বালাতে দেখবেন ভাই হাঁড়িতে আর অবশিষ্ট জল নাই। আচ্ছা জল কোথায় গেল? বাষ্প হয়ে শূন্য মিলে গেল। বাহ! এইবার আমার কাছে বলেন দেখি, জল যখন বাষ্প হয়ে শূন্যে মিলে গেল আর তাকে খালি চোখে দেখা যাবে নাকি? দেখা যাবে না। তদ্রূপ জলের তিন অবস্থা হয়, কঠিন, তরল, বায়বীয় নয়। এই জগতে ঈশ্বরকে নিরাকারের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য জলের যেমন তিন অবস্থা হয়, ব্রহ্মেরও তিন অবস্থা হয়। জ্ঞানযোগ ভক্তি সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিভেদ প্রকাশে। এই জগতে জ্ঞানী যারা সারা জীবন নিরাকার বলে সাধনা করেছে, তারা হয়ে গেছে আত্মহারা পাগল পাড়া দুনিয়ায়। আপনাদের কাছে দিচ্ছি বলে সারা জীবন নিরাকার বলে কেউ যদি হাতে চোখের চলে, জনম তার যাবে বিফলে। নিরাকারের সাধন বোঝন হয় না দুনিয়ায়। এই নিরাকারের সাধনা কেমন আপনাদের কাছে একটু বলছি। কেমন? একটা কাগজে কলম দিয়ে আমি লিখে দিলাম 1 মণ চিনি, লিখে দিয়ে আপনাকে দিয়ে বললাম দাদা একটু চাপা দিয়ে দেখেন তো কতটা মিষ্টি লাগে। কতটা মিষ্টি লাগে? কেন? চিনি কম হয়ে গেছে, বাড়াই দেবো। লিখে দিলাম 1 কুইন্টাল চিনি। কেন? চিনি কম তো না, কিন্তু ওইখানে 100 কুইন্টাল দিলেও কোনো মিষ্টি লাগবে না। বাস একটু বুঝতে পারলেই হয়। কথা না অসঙ্গত? বেদের ভিতরে, পুরাণের ভিতরে নিরাকার ব্রহ্মের ওই সংজ্ঞা দেওয়া আছে চিনির মতো হাজার হাজার অবিরত। এই ধারণা সারা জীবনে পড়ে গেলে ওতে কোনো মিষ্টি স্বাদ পাওয়া যাবে না। এই দেবতার পরিচয়। এইবার মিষ্টির স্বাদ পেতে হলে আপনাদের কাছে দিচ্ছি বলে, যেমন এই সব জায়গাতে বাতাসে জল ভেসে বেড়ায়, খালি চোখে দেখা যায় না, তো বাতাসেতে জল ভেসে বেড়ায়। দেখতে হলে পরে একটা গ্লাসের ভিতরে যদি কিছু বরফ খন্ড রেখে দেওয়া হবে, দেখবেন এই গ্লাসের বাইরে দিয়ে ফোটায় ফোটায় জল জমে গেছে। জলটা কোথা থেকে এলো? এখানে ভেসে বেড়াচ্ছিল, খালি চোখে দেখতে পারেননি। যখন ঠান্ডা আর একটা জল পায়, ওই জলের সঙ্গে জল এসে মিলন হয়। তদ্রূপ বলি আপনাদের কাছে, নিরাকার ব্রহ্ম পেতে বলেছে সর্বংখলিদং ব্রহ্ম। ব্রহ্ম সব জায়গায় ভেসে আছে, সব জায়গায় বিরাজিত হয়। যদি ঠান্ডা জল মানে গুরুর কৃপা হয়, গুরুর সান্নিধ্যে বসলে সর্বংখলিদং ব্রহ্ম সে উপস্থিত দেখতে পায়। কোন কায়দায়? আরেকটু সোজা করে বলছি। তারা ছিল 2 ভাই। এক ভাই গ্রামে থাকে, আর এক ভাই ঢাকায় চাকরি করে। হঠাৎ করে ছোট ভাই গ্রামে ছিল, দাদাকে ফোন করলো, ডাক দিয়ে বললো, মানা দাদা রে, ডাক্তার এসে বাড়ির পরে করে দিয়েছে ঘোষণা, বাবার শরীরটা বেশি ভালো না। তা কি বলি তোর পাস, বাবাকে যদি দেখতে চাস কথা নিবি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আনবি। যে সন্তান যার আছে বিদ্যা জ্ঞান, যদি শুনতে পারে বাবা অসুস্থ অবস্থায় আছে, বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, ওই সন্তানকে দূরে থাকতে পারে। ঢাকা থেকে গ্রামের দিকে রওনা দেয়। বাবার জন্য মনটা ছটপট করছে নিরবধি। আর তখনকার দিনে আমাদের সর্বনাশা পদ্মা নদী ট্রলারে পালাতে হতো, 3-4 ঘন্টা কাটিয়ে যেত। তো ঢাকা থেকে মাওয়াঘাটে আসছে 2 ঘন্টা গেছে, পদ্মা পার হয়েছে আর 1 ঘন্টা গেছে, 2-3 ঘন্টা গেছে, বরিশালে গেছে আরো 2 ঘন্টা যায়। বড় ভাই যখন বাড়িতে গেল, দেখতে পেল ভাই গ্রামের কোন লোক উপস্থিত হতে আর বাকি রাখে নাই, সমস্ত লোক বাড়ি ভরে যায়, কে যেন জোরে জোরে কান্না করছে তাও শোনা যায়। বড় ভাই বুঝতে পারলো তাই, তার মানে ওর বাবা আর নাই।
হাতে যে ব্যাগ ছিল তা পড়ে গেল, কি দিয়ে পরানি খানা বাঁধে। মনে মনে চিন্তা করে কত বড় হতভাগা বিচারে, বাবাকে শেষ দেখাটা দেখতে পারলাম না, বাবাকে একটু জল খাওয়াতে পারলাম না, চোখের জল ছেড়ে দিয়ে ছেলেটা এখন কাঁদে। কিন্তু আমার অন্তরে করে বিবেচনা, আমি তো বড় ভাই, আমি কাঁদবো না। আমি কান্না করলে আমার মাকে কে সান্ত্বনা দেবে, আমার ভাইকে কে সান্ত্বনা দেবে? ওদের কান্না সান্ত্বনা দিতে হবে না? আচ্ছা আমার কাছে বলেন দেখি, যদি কারো বাবা মারা যায়, যে যতই সান্ত্বনা দেয়, চোখের জলের গন্ধ আনে নাকি? চোখের জল গড়িয়ে পড়ে বাবা বাবা বলে কান্না করে। ছোট ভাই দেখতে পারে দাদা এসেছে ফিরে, দৌড়ে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে করেছে ক্রন্দন। দাদা ডেকে করে, মানা কাঁদিস না ভাই, কাঁদিস কি কারণ? ছোট ভাই কাঁদতে কাঁদতে ডেকে বলে দাদার কাছে, দাদা রে এত দেরি করে এলি? বাবা যে চলে গেছে, মারা গেছে। ছোট ভাইকে দিতে হবে সান্ত্বনা, দাদার প্রাণে যন্ত্রণা সে তো কম না, তবু ডাকে দিয়ে বলছি ভাই কাঁদিস না। তাই কে বলেছে বাবা নাই? আমি তো দেখতে পাই বাবা আছে, বাবার হাত আছে, মুখ আছে, পা আছে, বুক আছে, যেমন বাবা তেমনই তো আছে। ভাই কি করে বললি বাবা নাই? যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আসলে কি বাবা আছে? বাবা নাই? কোন বাবা নাই? এই যে আপনারা তো বাবা মার সেবা করেন, আসলে কি বাবা মার দেখছেন, চেনেন, দেহটার সেবা করছেন? কোন বাবা নাই? লালন ফকির গানে যাকে বলেছে, খাঁচার ভিতর অচেনা পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখি পায়, সেই বাবার কথা। কোরআনে যাকে বলছে লাকাদ জাকুম রাসূলুন মিন আনফুসিকুম, আনফাস শব্দের অর্থ বাতাস, বাতাসের ভিতরে যে যাওয়া আসা করে সেই মানুষের কথা। বসে শোনেন নাকি নরে, এইটা পঞ্চভৌতিক দেহ খাঁচা, এই খাঁচার ভিতরে একটা নতুন পাখি যাওয়া আসা করে। এই ২১,৬২০ বারে দম বান্ধিয়া দমের ঘরে, এই দেহ ঘরের ভিতরে আর বাইরে একটা লোক কথা কয়, গান গায়, আমরা সেই নিজের মানুষটাকে দেখতে পারিনি। লালন ফকির গানে বলেছি না, বাড়ির পাশে আরশে নগর, সেটা এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তাকে। আমার দেহের ভিতরে কে বিরাজ করে, কে কথা কয়, একদিনও তো দেখতে পারিনি। কোন একদিন নিজেকে বলেছেন যে তুমি দেহের মধ্যে বিরাজ করো, আমার সঙ্গে কথা কও, আমার সঙ্গে এক ঘরে রও, তাই কেন তোমার সঙ্গে আমার দেখা নাই? এই জন্য সনাতন ধর্মের সাধকে যারা নিজেকে চেনার জন্য সনাতন ধর্মে বলেছে আত্মানাং বৃদ্ধি, আগে তোমার আত্মতত্ত্ব জানো। সনাতন ধর্মের যুগ ঋষি যারা এই জন্য ধ্যানের ব্যবস্থা করে দিলেন, তারা একজন মানুষ যদি এক আসনে মনে প্রাণে এক করে ধ্যানের ঘরে রয়, নিজের হৃদয় পথে ডুবু দিলে পরে পরমাত্মাকে দেখা যায় বিচারে, পরমাত্মার দর্শনে পেলে এই ধারণা ভগবানকে পাওয়ার তার বাকি থাকে না। তাকে পাওয়া যায় কিন্তু এই ধারণা আমরা তার নিজের কাছে না খুঁজে বাড়ি দিয়ে ঘুরে বেড়াই। আগেকার মনে আছে, ভারতের থেকে মারোয়ারিরা বাংলাদেশে ব্যবসা করতে আসতো না, বরফ যারা যা দেখেছেন তারা, ওদের কথার সুর একটু আলাদা না, হে বাঙালি, তুমি কেমন খাই নাই মারোয়ারি? ওরা তো আর ওই মারোয়ারি যারা রাম ভক্ত, তারা রাম কহ সিধা কহ, রাম কহ সিধা কহ। আমরা বাঙালি, আমাদের কিন্তু একটা গর্বের বিষয় আছে, আমরা বিশেষ করে বাঙালি যারা বিশ্বের যেখানে যাই তারা আমাদের দেখলে বিশ্বের মানুষ ভয় পায়, পায় না? বাঙালিকে কিন্তু ভয় পায়, কারণ বিশ্বের মানুষ জানে বাঙালিরা ৫-৬ জন এক জায়গায় থাকলে একটা না ঘটাই এরা যাবে না। হ্যাঁ, মানে আমরা তো ডাবল ভদ্রলোকের সংখ্যা বেশি, ডবল ভদ্রলোক, মানে একবারে সোজা বাংলা চোর। কেন এটা কত জানি ৭ দিন পর কম্বল আনছিল ভাই, নিজের দেই ভাই নাই, হয় না এই ঘটনা? তত দূরে যাবো না। শোনেন, তো ভারত থেকে মারওয়ারি টাকা পয়সা নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে আসছে এক বিশেষ ভদ্রলোক, মানে চোর। মারওয়ারি দেখে বুঝে গেছে ওর কাছে টাকা পয়সা আছে, আর মারওয়ারি ওই বাঙালির চোখ দেখে ঠিক পাইছে যে লোক ভালো না, কারণ বাঙালি চোখে কথা কয় না। বেশি দূরে নাই, বলি আপনাদের নিকটে। আপনারা যদি কেউ যান ভারতে রানাঘাটে, রানাঘাট স্টেশন দিয়ে দেখবেন হাজার হাজার লোক ওঠানামা করে, বিএসএফ যারা আছে কেউ ধরে না। ঠিক আপনার আমার হাত ধরে কয় পাসপোর্ট দেখান, টিকিটও জানে কয় পাসপোর্ট দেখান। আমরা যে বাঙালি, চোখ দেখলে ওরা ঠিক পাই যাবে বাঙালি।
তো ভারতের মারোয়ারি বুঝে গেছে যে ওর কাছে থাকাটা ঠিক হবে না, টাকা পয়সা নিয়ে যাবে। তো এই মারোয়ারি চিন্তা করে কাজ করি, ওর কাছ থেকে তো আগে সরি, আগে একটা জায়গায় গিয়ে ওই হোটেল ভাড়া করে থাকি, অন্তরে আসো কালকে ও চলে গেলে ব্যবসা করবো। কিন্তু যারাই 2 নম্বরই কাজ করে, বড় বড় জায়গায় হাত আসে, বড় বড় মানুষের সঙ্গে ঘুরে, ওই মারোয়ারি যখন একটা হোটেলে যায়, দূর থেকে বাঙালি ইশারা করে ম্যানেজারকে কয়, মানে কাস্টমার আমার, ম্যানেজার ঠিক পাইছে, এর মধ্যে কারণ আছে। এবার মারোয়ারি ডাক দিয়ে কয়, দাদা আপনার এই হোটেলে থাকবো নিশ্চয়, একটা রুম আমাকে দেয়া যায়? এবার ম্যানেজার ডাক দিয়ে বলছে, না রুম তো খালি হবে না, সব রুম বুক হয়ে গেছে, কিন্তু মনে হয় আপনি বিপদে পড়ছেন, আপনার জন্য একটা অপশন আছে। কি অপশন? বলে আমার এই হোটেলে সবচেয়ে বড় যে রুম, ওটা ডাবল বেড। দেখ ভদ্রলোক বাঙালি একটা বিছানায় থাকে, তার সঙ্গে যদি রুম শেয়ার করে থাকতে পারেন, আপনার টাকাটা খরচ কম হবে। তো ভারতের মানুষ তো যখন কাছে কম খরচ হবে, তখন কিন্তু রাজি হয়েছে। তো পাশের বিছানা বুক করে যখন ওই বিছানায় শুয়ে পড়ে, রাত 10টার পরে দেখে ওই যে চোর বাঙালি ও পাশের বিছানায় রয়ে। মারোয়ারি চিন্তা করে, যেখানে বাঘের ভয় ওই জায়গায় তো রাত পোহায়। আগে টাকা নিত রাস্তার ঘরে, এবার টাকা নেবে ঘরে। এখন মারোয়ারি কি করে, ওই বাঙালি যখন বাথরুমে যায়, এই সময় মারোয়ারির যত টাকা পয়সা, ওই সব টাকা পয়সা ওই বাঙালি লোকটার বিছানার তোষক জাগাইয়ে সুন্দর করে সাইজ করে রাখে চাপা দিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে হয়। এবার মারোয়ারি তো ঘুমোই গেছে, রাত 12টার পরে বাঙালি মারোয়ারির বিছনা তালাশ করছে, ভাই কিছু হয় নাই। সকালে মারোয়ারি আগে ঘুম থেকে ওঠে, বাথরুমে গিয়ে নিজের বিছনায় ছুটে চা খায়। বাঙালি যখন বাথরুমে গেল, এই সময় টাকা পয়সা নিয়ে এসে নিজের বিছনায় গুনতেছিল। বাঙালি এসে দেখতে পায়, কি ব্যাপার, রাতের বেলা টাকা পেলাম না, দিনের বেলা টাকা গুনে বিছনায়, তো কালকে নেবো। মারোয়ারি অন্তর দিয়ে করে নিজে চলাতে জীবনে টাকা পাবে। পরের দিন আবার ব্যবসা করে ওই হোটেলে রয়। বাঙালি যখন থাকে না, তখন ওই মারোয়ারির টাকা পয়সা যেগুলো বাঙালি লোকটার তোষক জায়গায় বিছানা সুন্দর করে সাইজ করে রাখে নিজের বিছনায় গিয়ে শুয়ে রয়। ওই দিন বাঙালি মারোয়ারির নাকে গ্যাস দিয়ে সব জায়গায় তালাশ করছে, ভাই কিছু ভাই গ্যাসের ক্রিয়া শেষ হলো, বাঙালি মারোয়ারি ঘুম থেকে উঠলো, বাথরুম থেকে নিজের বিছানায় বসে চা খায়। বাঙালি লোকটা বাথরুমে যায়, এই সময় টাকা বসে তাড়াতাড়ি এনে নিজের বিছানায় গুনতেছে। বাঙালি এসে দেখতে পায় আজকেও টাকা গুনে বিছানায়। বাঙালি আর দেরি করে নয়, মারোয়ারির পায়ে পড়ে বলতেছে, দাদা সত্যি কথা বলতে কি আমি একটা চোর। তো সত্য স্বীকার করতেছে, আপনার তো জানেন না ভাই, বাড়িতে বাচ্চার দুধ কেনা পয়সা নাই, কিন্তু আপনার টাকা নেওয়ার জন্য হোটেল ভাড়া 2 দিন দিতেছি, আপনার সঙ্গে হোটেলে খাচ্ছি, দেনা হয়ে গেছি। তো আমি তো স্বীকার করলাম আমি চোর, আপনারে করে দিলাম মানা। আপনার টাকা তো আমি নেবই না, কাউকে নিতেও দেবো না, আমি নিজে পাহারা দিয়ে বর্ডার পর্যন্ত আপনার দিয়ে আসবো। আপনি শুধু আমার বুদ্ধিটা শিখেই দেন। কি বুদ্ধি? দিনের বেলা আপনার টাকা দেখা যায়, রাত হলে আপনার টাকা যায় কোন জায়গায়। এই সময় মারোয়ারি ডাক দিয়ে কয়, হে বাঙালি, সারা জীবন পরের তোষকের তলা বিছানার তলা হাত দিয়ে গেলি, কিন্তু নিজের বিছানার তলা কি আছে একবার হাত দিয়ে দেখবি না? কথা নয় অসঙ্গত, যদি নিজের বিছানার তলে হাত দেওয়া যেত, ওই টাকা পয়সা নিজের বিছানায় পাওয়া যেত। তাইতে শাস্তি করেছে মানা, তার আসন অন্বেষণে, ভগবানের আসন অন্বেষণে যেতে হয় না অন্বেষণে, সে বসাটাকে তোমার পদ্মাসনে। আমার কথা ধরো, গুরুর কৃপা নিয়ে নিজের ভিতরে তারে খোঁজার চেষ্টা করো। একবারে যদি নিজের ভিতরে তারে পাওয়া যায়, তখন দেখবে 14 ব্রহ্মাণ্ড নিজের দেহের মধ্যেই ঘুরে বেড়ায়। সে নিরাকার আর নিরাকার থাকে না, সাকারে সে যায়। এইবার দেখে বললেন, তাহলে 2টা অবস্থা পেলাম, একটা নিরাকার ব্রহ্ম, একটা আত্মা, আর ভক্তের কাছে সাক্ষাৎ ভগবান। আপনাদের কাছে এই ধারণা, পাগল বিজয় সরকার লিখে গেলেন, তোমার নামে নয়ন অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। ভগবান পৃথিবীতে ভক্তের ডাকে আসে, কিন্তু তার জন্ম নেওয়া লাগে না অবশেষে। এই জন্মের কথাটা বলে এটা আমি নামাতে চাচ্ছি। ভগবান বললেন, হ্যাঁ আমি পৃথিবীতে জন্মগ্রহণ করি, কিন্তু মানুষের জন্ম আর আমার জন্ম একরকম নয়।
ভগবান পরিষ্কার করে লিখলেন গীতার পাতায়, বলে দিলেন জন্ম কর্ম চমে দিব্য এবং চৌমিত্তি তত্ত্ব একটা দেহ পুনর্জন নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্মটা দিব্য। আমার এই প্রকার দিব্য জন্মের কথা যারা জানে, তারা যদি মারা যায়, স্থান পায় আমার অন্তিম গোলক ধামে, তাদেরও কোনোদিন আর জন্ম মরণ হয় না দুনিয়া। তার এই প্রকার দিব্য জন্মের কথা যারা জানে। আচ্ছা, এবার বিষয়, এই দিব্য জন্ম কেন কয়? এবার আপনারা আমার ফলে আগেও না, আমরা সাধারণ মানুষ যেভাবে জন্মগ্রহণ করিবার, ভগবান এইভাবে জন্মায় না। একটু হিসাব করে দেখেন, তাই আমরা যে মানুষ বলে দাবি করি, আমরা 98% মানুষ আমাদের জন্মেরই ঠিক নাই। অবশ্যই নাকি কথা তো আসতে পারে, সরকার মশাই এত বড় কথা বললেন, আমরা 98% মানুষ আমাদের জন্মের ঠিক নাই। আচ্ছা, জন্মের যদি ঠিক থাকে বলেন আমাকে, কারণ জন্মের তারিখ জানেন? জন্মের কথা জানেন তো? আপনাদের ছেলে মেয়ের জন্ম তারিখ জানেন? ওই যে একটা বলতে পারে, ভোটার আই কার্ডে একটা লেখা আছে, জন্ম সনদে লেখা আছে, ওইটা কি জন্ম তারিখ? এই জন্যই বললাম ভাই, জন্মেরই তো ঠিক নাই। হিসাব করেন, ওইটা কি জন্ম তারিখ? আমরা ভূমিষ্ঠ তারিখকে জন্ম তারিখ বলছি। মায়েরা ভালো বলছে, ও মা এই মাসে মাসে 7 মাসে 8 মাসে আলট্রাসোনোগ্রাম করতেছে, লাগে না যাই, ওই সময় দেখা যায় না ছেলে না মেয়ে। জন্ম যদি না হয়, ছেলে মেয়ে দেখবেন কোন কায়দায়? হ্যাঁ, শুধু তাই নয়, ওই সন্তানের ওজন কতটা আলট্রাসোনোগ্রামে বলে দেয়। সন্তানের ঠান্ডা লাগছে কিনা তা বলে না। ওই সন্তানের হৃদয় স্পন্দন কতটা আছে তাও বলে দেয়। আর যারা যায় না, না করবেন না, মাঝে মাঝে নড়িয়ে ওঠে না, ওই লাঠি টাঠি দিয়ে বসে না, আনন্দের সময় আমি বাগাবাগি করে নিচ্ছি, মাঝে মাঝে পাশে নড়িয়ে ওঠে না, ওই সময় আমার স্বামীর কাছে যায়, আদর বানায়, স্বামীর গিয়ে দেখায় না, নড়ছে, বিশেষভাবে বিচার করতে হবে। ওই সন্তান নড়ছে, তার মানে ওই সন্তান জীবিত আছে, খেলছে, তার জন্ম হয়ে গেছে। আপনি জন্ম তারিখ বলবেন কবে? আরো 10 মাস পরে, কিন্তু তার জন্ম হয়ে গেছে। জন্ম কোন দিন হয়? এইবার কি বলছে? শাস্ত্রে বলছে, নৈশ শান্তি নিকেতনে স্বামী স্ত্রী দুইজনে আনন্দিত মনে যখন একই শয্যায় রয়, কামরসে কামিনীকে আলিঙ্গন করলে পরে চিত্রাণী নারীর ভিতর দিয়ে রং ঝরে নারীর গর্ভে যায়। সোজা বাংলায়, বাবা যেদিন মায়ের কাছে গেল, ওই দিন একটা সন্তানের জন্ম হলো। ওই দিন কি বার ছিল? আকাশে কি নক্ষত্র ছিল? বাবা মা জানে কিনা তাই তো সন্দেহের বিষয়। আপনাদের কাছে এই ধারণা, ওই দিন যদি মগা নক্ষত্র, তিরস্পর্শ, একাদশী, দ্বাদশী, আমাবস্য পূর্ণিমা হয়, ওই সন্তান কুলাঙ্গার হবে, জীবনেও ভালো হবে না। যে সন্তানকে জন্ম দিতে পারি নাই, তার কাছ থেকে ভালো আশা করেন কিভাবে? এই জন্যই যারা প্রকৃত মানুষ নয়, গুরুর কাছে গিয়ে তিথি দিনক্ষণ দেখে ভালো একটা সুসময় সন্তান জন্ম দেয়, এই ধারণা ওই সন্তানগুলো কখনো খারাপ এইভাবে জন্ম হয় নিম্নদিকে। তাহলে চিন্তা করেন, তাই আমরা জন্মগ্রহণ করেছি কামনার আধারে। 3টা গুণ, সত, রজ, তম, প্রত্যেকটা মানুষের ভিতরে 3টা গুণ বিরাজিত, কিন্তু কেউ জ্বালাতে পারে, কেউ পারে না। কেমন করে? বাবা, 1 টাকার একটা ম্যাচ লাইট, ওর ভিতরে অনেকগুলো কাঠি থাকে না? একটা কাঠি দিয়ে এই জায়গাটা আগুন দিয়ে দেওয়া যায় না? এই গ্রাম পুরো দিয়ে যায় না একটা কাঠি দিয়ে? না। তো বলেন, আমার কাছে আমার এই পকেটের ভিতরে একটা গ্যাস লাইট আছে, 50টা কাঠি আছে, ওই আগুন তো ধরে না। কেন ধরছে না? কাঠির সঙ্গে বারুদের ঘষা দেওয়া হয় না। তদ্রূপ বুঝতে হবে, কবি গানটা বাবা অনেক জ্ঞানের গান। প্রত্যেকটা মানুষের ভিতরে শতগুণ থাকে, যেই পর্যন্ত গুরুরূপ ম্যাচের কাছে গিয়ে বসাতে আনা হবে, এই ধারণা শতগুণটা জ্বালবে না। কেমন? যেমন দেখেন, আপনার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলো, তারে কোনোদিন দেখিনি, চিনিনি, কিন্তু তাকে দেখে একটা বাজে কমেন্ট করছি, বাজে মন্তব্য করছি, ও ওই যে গোসাই শাসছে। তাকে
চেনেন না, জানেন না, বাজে মন্তব্য কেন করলেন? কেননা আপনার আমার হৃদয় আকাশটাই অন্ধকারে, এখন তো আলো জ্বলেনি, তাই যে যেমন সে মানুষকে ভাবছেন কেন। এই জন্য যখন গুরুর কাছে যায়, গুরুর কাছে গেলে পরে গুরু কিন্তু নতুন করে জন্ম দিয়ে ঘষা দিয়ে দেহের মধ্যে জ্ঞান নামক একটা সন্তান উৎপন্ন করে দেয়। গুরুর কাছে গিয়ে সন্তান হয় না, গুরু আর শিশুর অতিক্রিয়া করে না, করে, কিন্তু স্বামী স্ত্রী যে কায়দায় ওই কায়দায় তো না। সেই অতিক্রিয়া করতে সিদ্ধি করতে হয় ভাবের বৃদ্ধি, থাকতে হয় বিবেকে বুদ্ধির ঘরে, তাকে ভক্তির কোষক বিছাইয়া প্রেম পানি শিওরে দিয়া অনুরাগের ফুল সজ্জার করে গুরুর জিহ্বালিঙ্গখানি শিষ্যের কর্ণ হবে জনি, নিষ্কামিতে করিবে সিঙ্গার, আমার হরি নামের বীর্য ফোটা, প্রাপ্তি হবে মনে কোঠা, চিত্তানিতা করবে সদর, সেই গর্ভে পুত্র হবে, জ্ঞান নামক পুত্র পাবে, লন্ডি উচ্চারিয়ে পড়াশি উঠাইতে পারবে যখন রাধা কৃষ্ণের যুগল মিলন দেখিতে পারিবে, সেই দিন মন জ্ঞান আলো জ্বলিবে।